নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপর্যস্ত জলপাইগুড়ির ধূপগুড়ির একাধিক এলাকা, ঘরবাড়ি ছাড়া মানুষ ঠাই ত্রাণ শিবিরে। কিন্তু সেই ত্রাণ শিবিরেও নাকি আমরা ওরা, অভিযোগ এমনটাই। বন্যা দুর্গতরা সকলে ত্রাণ পাবেন আশ্বাস দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে কতটুকু তা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলে দিল ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকার মানুষজন। অতিবৃষ্টিতে প্লাবিত গোটা গ্রাম, যেদিকেই চোখ যায় শুধু ক্ষয়ক্ষতি নজরে আছে। বাধ্য হয়ে কুরসামারির প্রাথমিক স্কুলে অস্থায়ী ক্যাম্পে ঠাঁই হয়েছে গ্রামের প্রায় 100টি পরিবারের। এসবের মাঝেই অভিযোগ, এলাকার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় মিলছে না ত্রাণ। অভিযোগ, পার্শ্ববর্তী এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ হলেও বিজেপি শাসিত গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারিতে ত্রাণ সামগ্রী মিলছে না কিছুতেই। একেবারে বন্যা কবলিত এলাকাতেও চলছে রাজনৈতিক খেল, অর্থাৎ তৃণমূল বিজেপি। এমনটাই অভিযোগ উঠছে, একেবারে রং দেখে দেখে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার চিত্র সাংবাদিক এই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। আমি একটু আরেকবার দেখাতে বলবো, এই যে গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের এসপি প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয় প্রায় 100টি পরিবারকে এখানকার বিজেপির পঞ্চায়েত সদস্য নিয়ে এসেছিল, যাতে বন্যায় যে একেবারে বিভৎস অবস্থা, সেখানে তো থাকার কোনো পরিস্থিতি নেই, এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই গত 5 দিন ধরে যে অবস্থাতে এই শিবিরের মানুষ রয়েছে তা দেখলে একেবারে চোখে জল চলে আসছে। বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চারা প্রত্যেকেই চাইছে যে তাদের সকালে খাবারটুকু অ্যাটলিস্ট পৌঁছানো, কিন্তু সেটা এখনো পৌঁছানো। কিছু কিছু সদস্য এখান থেকে বেরিয়ে গিয়ে তার বাড়ির ঘরে যে পলি জমে আছে কিংবা যে অবশিষ্টটুকু রয়েছে তারা সেখানে প্রবেশ চালাচ্ছে। কিন্তু যে মূল অভিযোগটা উঠছে যে এই যে গোটা শিবির, যেই শিবিরের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে নাকি বিজেপির রং লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে বিজেপি সমর্থক বলা হচ্ছে। এবং ঠিক সেই কারণেই আমার পিছনে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই কিন্তু যে বিভিন্ন যে ভাঙ্গনগুলি রয়েছে, ভাঙ্গন কবলিত এলাকাগুলি রয়েছে, সেখানে একাধিক রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়করা সেখানে যাচ্ছেন, সেখানকার ত্রাণ শিবিরগুলোতে সমস্ত রকম পরিষেবা দিচ্ছেন। কিন্তু এই ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত কোনো কিছুই পৌঁছায়নি বলেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। আমাদের বাচ্চাদের খাবার এখনো কয়টা বাজে, এখনো খাবার টাবার কিছু পাইনি, চিড়া মুড়ি কিছুই নেই। এইরকম যদি জলে ভাষায় যদি থাকি, এখানে আবার যদি কষ্টই করতে হয়, তাহলে আমরা এখানে থাকি কি করবো? এই কখন টাইম ছাড়া এখনকার খাবার দুপুরে ভাতের সাথে যদি তখন টিফিন দেয়, তখন ভাত খাবো না টিফিন খাবো। আর এইখানে যে সবাই থাকবো তা তো সম্ভব না। বাড়িতেও পরিষ্কার করতে হবে, এইখানে খাওয়ার আশা করলে তো হবে না। কিছু লোক এইখানে থাকে, বাড়িতেও যাই চট করে আসতে লাগে, তখন বাড়িতে যাই যখন তখনই যদি হট করে আসে, ওই মালটা যেটুক খাবার নিয়ে আসে সেটুক রিটার্ন যায়। এখানে কোনো নেতা মন্ত্রীও আসে নাই, আইসে নিয়ে দেখা সাক্ষাৎ করে নাই, কোনো কিছু সহযোগিতাও করতেছে না আমাদেরকে। এই যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো বিষম কষ্ট করতেছে, এখানে খাওয়া দাওয়া সমস্ত দিক দিয়ে কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে, গরু বাছুর নিয়ে বহুত কিছু। মন্ত্রীরা আসে ওদিক দিয়ে চলে যায়, এখানে ঢুকে না। অরিজিনাল শিবির তো এইটা, এখানে কিন্তু আসে না। মাল ওইদিকে যায়, এখানে আসে না। রং দেখে হচ্ছে এইটা, মানে যা কিছু আসে ওখান থেকে, ওখানে আছে 2-4টা লোক, ওখান থেকে রিটার্ন করে দেয় যে ওখানে লাগবে না, শিবিরে লোক নাই। আচ্ছা, কিন্তু এখানেও তো 100টার মতো পরিবার। হ্যাঁ আছে, পরিবার আছে, কিন্তু পরিবার পাচ্ছে না তো। আমরা তো এই যে টিফিন পাচ্ছি না, ও খাওয়া দাওয়া ভালো করে পাচ্ছি না এখানে। এখন আমাদের অবস্থা তো ওদিকে ভয়াবহ, কেন নদীর এদিকে দৈঘ নদী, এদিকে জবলাগা নদী, ওই পাশে আছি আমরা। আমাদের অবস্থা খারাপ, পাট ফুট সব ভেসে গেছে, জানলা যা আসলো সব গেছে। এখনো খাবার পেয়েছেন? এখন খাওয়ার হই, টিফিনটা পাইলাম। ধূপগুড়ির কুরসামারি এসপি প্রাথমিক বিদ্যালয়। আর এই ত্রাণ শিবিরে থাকা মানুষজনদের যে অভিযোগটা, যে বিজেপি করে জন্যই নেতা মন্ত্রীরা তাদের দিকে তাকাচ্ছেন না, সেই ছবিটার বাস্তব একটা রূপ দেখায়। এই যে আমার সঙ্গে যে দাদুকে দেখা যাচ্ছে, তিনি পরনে, আর বলতে হবে না নিশ্চয়ই, একেবারে পরিষ্কার তার যে ছবি, অর্থাৎ এই যে বুথ, এই বুথে কিন্তু বিজেপি কর্মী সমর্থক রয়েছে, এটা একেবারে স্পষ্ট। বন্যায় কতটা ক্ষতি হয়েছে আপনার? মেলা ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, গরমের মধ্যেই জল। এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন? এই যে এইখানে ত্রাণ শিবিরে। হ্যাঁ, বললাম আপনার পরনে নরেন্দ্র মোদী রয়েছে এবং বিজেপি লেখা রয়েছে, আপনি কি বিজেপি সমর্থক? বিজেপি করেন? কিন্তু এখানকার মানুষ বলছে বিজেপি করার কারণে আপনারা ত্রাণ পাচ্ছেন না, কিচ্ছু আসেনি এখনো। না, কি চাচ্ছেন?
তাই সেই যে ক্ষতি গেল হ্যাঁ, সেই জিনিসই করবো। এই পরিস্থিতিও আজকে হয়তো আমরা রাজনীতির শিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক থেকেই অনেক নেতা মন্ত্রী গাড়ি যাচ্ছেন, কিন্তু আমাদের এই ক্যাম্পে কোনো নেতা মন্ত্রীর দেখা নেই। এবার এই ক্যাম্পের মানুষগুলো কি মানুষ নয়? এরাও তো আজকে পরিস্থিতির শিকার, এরা একদম নদীর পারে মানুষ, এদেরও একটু খোঁজখবর তো সবাইকে নিতে হবে। মানে কোথাও গিয়ে বিজেপি সমর্থক বলে এটা হচ্ছে। হয়তো এই বুথটা বিজেপি সমর্থক, তাই আজকে এই পরিস্থিতি আমাদের। আমার পিছনে থাকা এই মানুষগুলো প্রাকৃতিক দুর্যোগের শিকার, এবং তারা এই যে এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে আসতে, তার কারণ হচ্ছে তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে এই প্রশাসনিক কর্মকর্তাদের নজরে আনতে চাইছে যে আমরাও মানুষ, আমরাও এখানে না খেয়ে রয়েছি, আমাদের দিকেও একটু তাকান। রাজনৈতিক রং না দেখিয়ে তাদের, অর্থাৎ এই যে যারা রয়েছে এখানে মা ভাই বোন একদম যারা প্রত্যেকেই বয়স্ক থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকেই এরা রয়েছেন, তারা প্রত্যেকেই চাইছেন যে তাদের দিকেও প্রশাসন নজর দিক। আমরা সময় কলকাতা এই সব খবর সম্প্রচার করার পর আদতে প্রশাসন এই মানুষদের সঙ্গে আসে কিনা, এই মানুষদের পরিষেবা দিতে কতটা তৎপর হচ্ছে সেটাই কিন্তু এখন দেখায়। ক্যামেরায় উৎপলের সঙ্গে সানি, সময় কলকাতা।